ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেখানে রয়েছেন সহকর্মী মহসিন কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহসিন কবির, এই মুহূর্তে কি দেখছেন, সেখানকার পরিস্থিতি, শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। যে আজকে বিকেলে আগরতলায় বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন রয়েছে সেখানে একটি বিক্ষোভ এবং হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে এবং সেই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের সামনে এরই মধ্যে দেখছি যে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখছেন। এখানে দেখছি যে বেশ কিছু শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে মিছিল করেছেন। মিছিল করে এসে এই রাজু ভাস্কর্যের সামনে এসে তারা বক্তব্য রাখছেন এবং জানেন যে ঘটনাটি ঘটেছে আগরতলায় বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন রয়েছে সেখানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে তারা নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের উপরে হামলা। কারণ জানি যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী এই ধরনের কোনো ঘটনা কোথাও অর্থাৎ যে দূতাবাসগুলো থাকে সেটি আসলে এক ধরনের সার্বভৌমত্ব এবং সেই দেশের সার্বভৌমত্বের প্রতীক। তো সেখানে হামলা করা মানে সেই দেশের উপর হামলা করা, সেটি কিন্তু ভিয়েনা কনভেনশন অনুযায়ী সেটি হয়। তো সেই জন্য স্বাভাবিকভাবে আপনি জানেন যে 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে ছাত্র জনতার যে ভূমিকা ছিল সেই অতএব ছাত্রদের পক্ষ থেকেই কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটলে প্রতিবাদগুলো প্রথম থেকেই আমরা দেখছি যে প্রথম থেকেই ছাত্ররা প্রতিবাদী হয়ে উঠছেন এবং আজকেও দেখছি যে এই রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পদদেশে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে বক্তব্য রাখছেন এবং তারা স্পষ্টত বলছেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশের নিরাপত্তা, বিশেষ করে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতে, সেখানে হামলার মধ্য দিয়ে এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা তার প্রতি হুমকি দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা বলছেন যে এই ঘটনার পেছনে সাম্প্রদায়িক উস্কানি রয়েছে, সেই ধরনের আশঙ্কা এবং সেই ধরনের অভিযোগ এই সমাবেশ থেকে জানানো হচ্ছে এবং তারা বারবার বলছেন যে 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারের পতনের পর থেকেই একের পর এক ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন, বিভিন্ন সমিতি কিংবা সামাজিক সংগঠন এবং একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিজেপির পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের কথা বলা হচ্ছে। তো সেই ধরনের ঘটনার পরম্পরায় অর্থাৎ সেই ধরনের ঘটনার ধারাবাহিকতায় যে আগরতলাতে আজকে একই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে সেটি তারা বলছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে এর আগের খবরটিতে ছিল যে এই ঘটনার পর কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু এরই মধ্যে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। তো সেই সকল বিষয় তো সরকারের পক্ষ থেকে রয়েছে, কিন্তু সাধারণ মানুষ এবং ছাত্রদের পক্ষ থেকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলছে এবং 8টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। দেখেছি যে কিছুক্ষণ আগে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে তারা মিছিল নিয়ে এসেছেন এবং মিছিলে যে স্লোগান দেওয়া দেশের উপ দূতাবাসে এখানে যারা প্রতিবাদ করছেন তারা তাদের বক্তব্য দিতে বলছেন। রাখবেন এবং ভবিষ্যতে যদি বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে চলছে সেই অর্থাৎ এক ধরনের হস্তক্ষেপ তারা বলছেন, এই ধরনের কোনো হস্তক্ষেপ করা হলে তারা আরও প্রতিবাদ করবেন। সেই ধরনের কিন্তু কর্মসূচি কিংবা সেই ধরনের বক্তব্য এখানে যারা প্রতিবাদ করছেন তারা তাদের বক্তব্য কিন্তু বলছেন।